পাকানোর সময় গ্যান্ডারি খেলে কি হয় জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা কাজে নিয়োজিত। এই সময়টা বের করছি সবাই মিলে যে আজকে আমরা সবাই একসাথে মিলে খিচুড়ি রান্না করবো, বলতে পারেন পিকনিক। আমার এক প্রিয় ভাই আরশিদ ভাই, যার কথা না বললেই নয়। দেখতেই পাচ্ছেন তার পেঁয়াজ কাটিংয়ের যে একটা কোয়ালিটি, আসলে ঢাকা যে হাতির ঝিলের এক জিয়ান যে জিন জিহানের বলতে পারেন সেরকম একটা শেড। অলরেডি আমরা জাল কিন্তু ধরেই দিছি, তেলও ছেড়ে দেওয়া হলো, পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো। যখন আমাদের পেঁয়াজটা বাদামি কালার হবে তখনই আমরা ছেড়ে দিব টমেটোটা ছেড়ে দেওয়ার পর কাঁচামরিচ, হলুদ, মরিচ যা আছে, আদা রসুন মশলা দিয়ে আমরা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া শুরু হয়ে গেছে অলরেডি। এখন এভাবে মুখ ফাটিয়ে দিলে কি হয় গাইস, আপনার বিচি যদি আপনি মুখটা ফাটিয়ে দেন, আইলে দেন, তাহলে বিচিগুলো ছড়িয়ে যাবে, কিন্তু খেয়ে টেস্ট পাওয়া যাবে না। কালার বুঝছেন? ভাবছেন পাকানোর সময় গ্যান্ডারি খেলে কি হয় জানেন? তাহলে আপনি লবণ, হলুদ, মরিচ এগুলো আয়তন আপনি বুঝতে পারবেন অতি শীঘ্রই। পাঞ্চে হলো না মিষ্টি হলো। সাবধান, এনে দেওয়া দেখা যায়। ঠিক আছে না, তিতা আছে না? না, একদম পারফেক্ট। খিচুড়ি মজা হয় না। দেখলাম টমেটো দিলে সেই মজা হয় খিচুড়ি।